আজকে যে দুটো দাবি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, প্রথমে যে দাবিটা আমরা বলতে চাই, আমাদের যুব ইউনিয়নের যে দাবিটা তুলেছে, আপনারা লক্ষ্য করবেন বা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, প্রায় 410 জনের উপরে নিষ্পাপ শিশু হত্যা করা হয়েছে। সেই হত্যার নাম দেওয়া হয়েছে হাম রোগে বা হাম রোগের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। আমি মনে করি এটা রোগে মারা যাওয়া বিষয় নয়, এটা সরকারের গাফিলতির কারণে, এটা আমাদের আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি 19 সরকার ক্ষমতায় যতদিন ছিল তারা লুটপাটের মধ্যে দিয়ে ছিল, তারা বিদেশিদের মধ্যে কিভাবে বাংলাদেশকে বিক্রি করা যাবে সেই বিক্রি করার পায়তারায় তারা লিপ্ত ছিল। আমরা দেখেছি গত 18 মাস এই 19 সরকার বিভিন্ন ভাবে লুটপাটের মধ্যে দিয়েছিল, মব সন্ত্রাস তৈরি করে সাধারণ নিরীহ মানুষের মধ্যে হামলা করেছিল, মানুষের বিরুদ্ধে ভয় ভীতি সঞ্চয় করেছিল। সেই অনুযায়ী একটা রাষ্ট্রের একটা মানুষের কি কি মৌলিক চাহিদার প্রয়োজন, কি কি যোগান থাকার দরকার, কি কি ভ্যাকসিন থাকার দরকার, কি কি টিকা থাকার দরকার, সেইগুলোতে তারা নজর দেয় নাই। যার কারণে হামের যে টিকা, সেই টিকা না দেওয়ার কারণে 400-এর উপরে শিশু মারা গেছে এবং প্রায় 50,000-এর উপরে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। আমরা আজকে এখানে বলতে চাই, শিক্ষা খাতে বরাদ্দ বাড়াইতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর মধ্য দিয়ে শ্রমিক টেলাওয়ালা রিস্কাওয়ালার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিতে হবে। গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তান যদি শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে একটি রাষ্ট্র, একটি জাতি কখনো উন্নয়ন করতে পারে না। গত ইউনূস সরকার তিনি তার অব্যবস্থাপনার জন্য তিনি একজন অযোগ্য সেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার সময় যিনি একজন অফিস সহকারী ছিলেন নূরজাহান বেগম, সেই অভ্যুত্থান পরবর্তীতে এই ধরনের একজন অযোগ্য ব্যক্তিকে শিক্ষার উপদেশ, এই স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দিয়ে এটি সরকার থেকে বলা হয়েছে যে এই হামের টিকা তারা ক্রয় করেন নাই। কেন করা হলো না সেটার কোনো উত্তর আমরা এখনো সন্তোষজনক উত্তর আমরা পাচ্ছি না। এই ধরনের একটা গাফিলতির কারণে আজকে সরকারের হিসাব অনুযায়ী সারা বাংলায় 50,000 শিশু হামে আক্রান্ত হয়েছে, আর বেসরকারি হিসাবে প্রায় লক্ষাধিক শিশু আক্রান্ত। প্রতিদিন লাশের মিছিল হচ্ছে, শিশুদের লাশ, সেই মায়েরা তার সন্তানের লাশ নিয়ে আজকে প্রতিটি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। একটা ভয়াবহ একটা কঠিন ক্রান্তিকাল আর কখনো হতে পারে না। এই বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন কর্মসূচিতে আপনারা যান, আর প্রতিদিন যে হাসপাতাল থেকে লাশ নিয়ে মায়েরা বের হয়ে যাচ্ছে, তাদের পাশে আমরা কোন একজন দায়িত্বশীল ব্যক্তিকে আমরা দেখি নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আজকেকালীন ওই ইউনূস সরকার এবং তার যে সহযোগী যারা ওই সময় দায়িত্বে ছিল, যাদের কারণে আজকে বাংলাদেশে শত শত মায়ের বুক খালি হচ্ছে, আমরা সেই দাবিতে আজকে এই রাজপথে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা এই কথা বলতে চাই, তৎকালীন সময়ে যারা এই দায়িত্বে ছিল, যাদের জন্য আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই বেকায়দায় পড়েছে, শত শত মায়ের বুক খালি হচ্ছে, সেই সকল ব্যক্তিদেরকে ডক্টর ইউনূস সহ, জাহানারা সহ তাদেরকে আইনের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য আমরা সেই দাবি জানাই। বাংলাদেশের ৭১-এর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্ন নিয়ে তারা এই একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল, সেই আত্মত্যাগের যে আত্মসাৎ, তাদের যে স্বপ্ন, সেই ৭১ থেকে ২৬ পর্যন্ত সেই তাদের যে লালিত স্বপ্ন, সেটা আজও বাস্তবায়িত হয় নাই। বর্তমানের যে শিক্ষা যে ব্যবস্থা চলছে, সেই শিক্ষা ব্যবস্থা যদি আমরা লক্ষ্য করি, সেখানে চাষার ছেলে যে শিক্ষা, তারা পর্যাপ্ত টাকার কারণে তারা যে পর্যাপ্ত শিক্ষা, যে মেধা,
সে মেধা অনুযায়ী তারা মূল্যায়ন পায় না। গ্রামের শিক্ষা ব্যবস্থায় একরকম শিক্ষা ব্যবস্থা থাকে এবং শহরের শিক্ষা ব্যবস্থায়, এবং যারা যে টাকা যত টাকা যার যত টাকা তার ততটুকু শিক্ষা পাচ্ছে। আমরা গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে যদি লক্ষ্য করি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার কক্ষ পর্যাপ্ত নাই, এবং যে গ্রামের স্কুলে যে যে কাঠামো দরকার উচ্চ শিক্ষা এবং সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যতটুকু অধিকার দরকার ততটুকু নাই। সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি যে জিডিপির ন্যূনতম 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে।